নাম বলো, তোমার নাম কি? শিখা ছিল, আমাকে ডাকছিল 6 তারিখে। আমি আসছি, ওই গেট খুলে দিয়েছিল। পরে ওর বাবা মাও কী যেন বললো, ওই পালিয়ে গিয়েছিল, বাহিরে ছিল। ওই রুম আর আসতেছিল না। পরে ও বলতেছে আমি ছেলের ডাকেন। ওরা বলতেছে যে না, ছেলে আসবে না, আমাদের একটা মান সম্মান আছে, তোমাকে আমরা রাখে আসি, চলো 7 দিনের মধ্যে আমরা বিয়ের ব্যবস্থা করব। তারপরে আমি ওদের কথা শুনেই চলে গেছি যে মান সম্মান যাবে ওদের, এই জন্যে বললো। আর আমি চলে গেছি, বুঝতে পারিনি যে ওরা প্ল্যান করে এমন করছে। পরের দিন সকালে উঠে কিছুক্ষণ পরেই শুনতেছি যে 11টা 12টা 10টা 11টার দিকে ওরা নাকি নিয়ে দেখে বেড়াচ্ছে ছেলের জন্য। এই গ্রামেই চেষ্টা করছে, তাকে যেই মেয়েকে দিবে তার মা আমাদের ওখানে ফোন দিছে। তখন জানতে পারছি যে এমন ওর বিয়ের জন্য ব্যবস্থা করতেছে। আর তার কিছুক্ষণ পর জানতে পারতেছি যে ছেলে দিয়ে, তখন দেখতেছি এরা বিয়ে দিতে রাজি না। এগুলা শোনার পর তখন ছেলেকে পালানোর জন্য চেষ্টা করতেছে। পরে যখন আমি শুনলাম যে নাই, ওকে পালিয়ে দিছে, তখন আমি আবারকে বললাম যে আমি আবার তখন আসলাম যে আপনারা যে কালকে বললেন, আজকে আবার ছেলেকে পালিয়ে দিলেন কেন, আর মেয়ে রেখে বেড়াচ্ছেন কেন? তখন ওরা আমার ছেলের ভাই, মা, ফুপিরা মিলে আমার মাথার ঝুঁটি ধরে অনেক বকাঝকা করে বাহির করার চেষ্টা করছিল। আমি তখন কান্না করছিলাম, সবাই জ্বর হতে ধরছিল। পরে আর বাহির করতে পারিনি। ছিল আমাকে বিয়ে করবে বলে আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলতো, আমাকে ব্ল্যাকমেল করে আমাদের বাড়ি যাইতো, অনেক জায়গায় দেখা করছে। পরে এখন এসে বলতেছে বিয়ে করতে পারবে না, আমার বাবা নাকি রাজি। বিয়ে করবে বলে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে অনেকবার, হিজাব ছাড়া। বাড়িতে করছে। কার বাড়িতে? আমাদের বাড়িতে। বাবা মা যখন ছিল না, তখন নানির বাসায় গিয়েছিল তখন। না, আমি ডাকিনি। আমার বারবার ব্ল্যাকমেল করতো, আমাদের জানালায় দরজা। মা ছিল, বাবা মাও থাকতো, বাবা মা না থাকতো ওই পাশি টপকায়ে যাইতো। আমার আলাদা রুম অমন করে গিয়েছিল, আর বাবা মা না থাকতেও গিয়েছিল। তাহলে তুমি দরজা খুলে দিছো কি জন্য? আর পাশি টপকায়ে গিয়েছিল প্রথমে, তারপরে আমার দরজাতে যাই ব্ল্যাকমেল করতো যে না খুললে। আচ্ছা, না, ওগুলা বলেনি। আচ্ছা, খালি বলছে ওই পাশে টপকায়ে যাইতো। আর আমাদের দোকান ছিল, ওর ফুফাতো ভাইয়ের দোকান ছিল, ওখানে যাইতো। যাইয়ে আমি কথা বলতাম না, কেমন যেন ফোন নাম্বার ম্যানেজ করছে। পরে আমি এই বাড়ি থেকে যাবো না, মৃত্যু হলে এখানেই হবে। ওই ছেলে পালাবে কেন আমার জীবন নষ্ট করে? তারা যদি বিয়ে না দেয় তখন কি করবা? মরবো এখানে। তোমার বাবা